সিরিয়ায় গোপন অস্ত্র কারখানা গড়ে তুলেছিল ইরান। এদিকে গাজায় ইসরায়েলি সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দিব, সিরিয়ায় পরমাণু হামলা চালিয়েছিল ইসরায়েল। ইহুদিবাদীদের ঘুমাতে দেবে না হুদি বিদ্রোহীদের হুঁশিয়ারি। এদিকে আমেরিকা ও দায়েশের মধ্যে গোপন আততের নয়া খবর। সর্বশেষ জানিয়ে দিব, তেহরানে হানিয়া হত্যার ব্যাপারে ইসরায়েলি দাবি প্রত্যাখ্যান করল হামাস। সিরিয়ায় গোপন অস্ত্র কারখানা গড়ে তুলেছিল ইরান। সিরিয়ায় গোপন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র গড়ে তুলেছিল ইরান। গোপন এই ক্ষেপণাস্ত্র কারখানা থেকে লেবাননে হিজবুল্লাহ অঞ্চল জুড়ে ইরানের অন্যান্য মিত্র গোষ্ঠীগুলোর কাছে ক্ষেপণাস্ত্র স্নাইপার দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। মূলত ইসরায়েলকে চাপে রাখতে এই কৌশল গ্রহণ করেছিল তেহরান, আর এতে সহযোগিতা করে যাচ্ছিল সিরিয়ার বাশার আল আসাদ সরকার। মধ্যপ্রাচ্য মিত্র গোষ্ঠী ও প্রক্সি বাহিনীর একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিল ইরান। তাদের দাবি সেটি এই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি স্বার্থকে চ্যালেঞ্জ করতে গঠিত একটি প্রতিরোধ অক্ষের অংশ। বিভিন্নভাবে ইরানকে সমর্থন করে থাকে এই নেটওয়ার্ক। ইরান নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষকে শক্তিশালী করতে একটি মুখ্য ভূমিকা পালন করে আসছিল সিরিয়া। বাশার আল আসাদ সরকার শুরু থেকে হিজবুল্লাহ সহ প্রতিরোধ গোষ্ঠীগুলোর বড় সমর্থক, আর এই গোষ্ঠীগুলোর অন্যান্য উদ্দেশ্য ছিল ইসরায়েল সহ পশ্চিমা আধিপত্য শক্তির বিরুদ্ধে দাঁড়ানো এবং ফিলিস্তিনিকে মুক্ত করা। ফলে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে সিরিয়ায় অস্ত্র ভাণ্ডার ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র গড়ে তুলতে তেহরানকে অনুমতি দিয়েছিল দামেস্ক। প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ একটি দেশ সিরিয়া। এক পাশে ভূমধ্য সাগর, অন্য পাশে ইরাক, উত্তরাংশ জুড়ে তুরস্কের অবস্থান, ইসরায়েল, লিবানন ও জর্ডানের সঙ্গে রয়েছে সীমানা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ সত্যতা ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র এই দেশটি। পৃথিবীর মধ্যভাগ বলে পরিচিত এই অঞ্চলে প্রভাব রাখতে যে কোনো শক্তির জন্য সিরিয়ার সমর্থন জরুরি। তাই পশ্চিম এবং পশ্চিমা বিরোধী উভয় পক্ষের আগ্রহের বড় জায়গা দেশটি। বাশার আল আসাদ সরকারের যেহেতু ইরানপন্থী জোটে যুক্ত হয়েছিলেন, তাই যুক্তরাষ্ট্রে ইসরায়েল সহ পশ্চিমা শক্তির লক্ষ্য ছিল যে কোনো মূল্যে আসাদকে ক্ষমতা থেকে সরানো। 2012 সালে বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। দামেস্কের অভিযোগ ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রত্যক্ষ মদদে এই গোষ্ঠী বিদ্রোহ শুরু করে। তবে সে সময় রাশিয়া এবং ইরানের সহযোগিতায় ক্ষমতায় টিকে যান বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে এই বিদ্রোহ ইরানের জন্য আরও বড় সুযোগ হয়ে এসেছিল। সিরিয়ায় বড় ধরনের সামরিক উপস্থিতি নিশ্চিত করতে পেরেছিলেন ইরান। সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি ও অস্ত্র ভাণ্ডারের খবর বিভিন্ন সময় গণমাধ্যমের শিরোনাম হয়েছিল। এসব অস্ত্র ভাণ্ডার বিভিন্ন সময় লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত বছরের অক্টোবরে মার্কিন কর্মকর্তারা দাবি করেছিলেন সিরিয়ার পূর্ব অঞ্চলে থাকা ইরানের রেজুলেশনারি গার্ডের 2টি অস্ত্র গোলা বারুদ গুদাম বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর গত অক্টোবরে ইসরায়েল দাবি করে তারা সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করে ইরানের তৈরি একটি গোপন ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস করেছে। কারখানাটি লেবানন সীমান্তের খুব কাছে অবস্থিত বলে জানান তারা। সম্প্রতি সেই অভিযানের কিছু গোপন নথি প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম কান নিউজ। খবরে দাবি করা হয়েছে হিজবুল্লাহর কাছে অস্ত্র পৌঁছে দেওয়ার উদ্যোগে বাধা দিতে ও অভিযান চালানো হয়। প্রতিবেদনের মতে ইসরায়েল সিরিয়ায় মেসাজ শহরের কাছে অবস্থিত এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কারখানার অভিযান চালায়। এই ক্ষেপণাস্ত্র কারখানায় দেখভালের দায়িত্ব ছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর। গাজা ইসরায়েলি সেনা নিহত। উত্তর গাজা জাবালিয়া শরণার্থী শিবিরে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। রোববার ইসরায়েলি আরবি রেডিওর এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহত ওই সেনার নাম জয়েন্স আবুল হোসেন। তিনি বুরুজ ট্যাঙ্কের আঘাত নিহত হন। উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধে 45,514 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরও 1,08,890 জন আহত হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে অন্তত 11,000 ফিলিস্তিনি। সিরিয়ায় পরমাণু হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সিরিয়ায় পরমাণু হামলা চালিয়েছিল ইসরায়েল। পশ্চিম এশিয়ায় পরমাণু হামলা, যুদ্ধবিধ্বস্ত এলাকায় এবার ছড়ালো তেজস্ক্রিয়তার আতঙ্ক। অভিযোগের তীর ইসরায়েলের দিকে। সত্যিই তারা পরমাণু হাতিয়ার ব্যবহার করে থাকলে ভূমধ্যসাগরের তীরে বিশাল এলাকা যে মৃত্যুর স্তূপে পরিণত হবে তা বলাই বাহুল্য। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তেল আবিব। চলতি বছরের 16 ডিসেম্বর প্রতিবেশী রাষ্ট্র সিরিয়ার বন্দর শহর তাতাসে বড় রকমের বিমান হামলা চালায় ইসরায়েল ডিফেন্স ফোর্স। বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা, পাশাপাশি অনুভূত হয় ভূকম্পন। আর এরপরই জোরালো হতে শুরু করেছে ইসরায়েলের পরমাণু অস্ত্র আরোপের তৎ। পশ্চিমা গণমাধ্যমগুলির এক অংশের দাবি, সিরিয়ায় আমেরিকার তৈরি B-61 পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে IDF।
যুদ্ধবিমান থেকে সেটি প্রতিবেশী দেশটির তাতাসে নিক্ষেপ করে ইহুদিবাদী সেনা। এর জন্য যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংস্থা লকহিড মার্টিনের তৈরি F-35 ব্যবহৃত হয়েছে বলে জানা গেছে। গত শতাব্দীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে শুরু হয় ঠান্ডা লড়াই। এ সময় মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে চলতি পরমাণু হাতিয়ার বৃদ্ধির সহযোগিতা। সেখানে সোভিয়েতকে পিছনে ফেলতে 1966 সালে BM-61 আণবিক বোমা তৈরি করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে B-61 হল প্রকৃতপক্ষে থার্মোনিউক্লিয়ার ভ্যাগাজিম বোমা। কৌশলগত আণবিক হাতিয়ার হিসেবে এটিকে ব্যবহার করা কথা ভাবা হয়েছিল। 1968 সাল থেকে এর ব্যাপক উৎপাদন শুরু করেছে ওয়াশিংটন, যদিও এখনও পর্যন্ত কোনো যুদ্ধই B-61 প্রয়োগ করেনি যুক্তরাষ্ট্র। পেন্টাগনের সূত্রের খবর, বিধ্বস্তীয় তেজস্ক্রিয়তা বিস্ফোরণের ক্ষমতা রয়েছে B-61 পরমাণু বোমার, তবে এর বিকিরণ ক্ষমতা কম। এর মাধ্যমে গোটা একটা শহরকে চোখের নিমিষে উড়িয়ে দিতে সম্ভব নয়। আণবিক বোমাটি 41.6 ইঞ্চি লম্বা, এর ব্যাস 34 মিটার এবং ওজন 715 পাউন্ড বা 350 কেজি। সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার তাতাসে আকাশপথে হামলা হলে তা হতেই মাটিতে কাঁপতে শুরু করে। প্রায় 840 কিলোমিটার দূরে তুরস্কের ইজনির শহরেও সেই কম্পন অনুভূত হয়। বদলে যায় বাতাসের গতি। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা 3 ছিল বলে দাবি করা হয়েছে। পশ্চিমা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের এক অংশ মনে করেন, সিরিয়ার তাতাসে পরমাণু হামলা চালায়নি আইডিএফ এবং সেখানে আণবিক পরীক্ষা করেছে ইসরায়েল। তাতাসের আরও দাবি, এই পশ্চিমা এশিয়ার ইহুদি দেশে দীর্ঘদিন ধরেই পরমাণু হাতিয়ার মোতায়েন রেখেছে আমেরিকা। গৃহযুদ্ধের রক্তাক্ত প্রতিবেশীদের উপর এই অস্ত্র চালিয়ে শক্তি বুঝে নেওয়ার সুযোগ ছাড়েনি ইসরায়েল। আমেরিকা ও দায়েশের মধ্যে গোপন আতায়াতের নয়া খবর। সিরিয়ার মরুভূমিতে দখলদার মার্কিন সেনারা উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের সহযোগিতায় নতুন করে সামরিক তৎপরতা শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। ইরাকি বার্তা সংস্থা মাসানু গতকাল খবরে বলেছে, জঙ্গি গোষ্ঠী দায়েশের সহযোগিতায় মার্কিন সামরিক বহর সিরিয়ায় পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর মরুভূমির ভিতরে 40 কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে। পাসটুডে জানিয়েছে, এই মরুভূমিতে দায়েশ জঙ্গিরা মোতায়েন থাকা সত্ত্বেও তাদের লক্ষ্য থেকে কোনো ধরনের হামলা বা প্রতিবন্ধকতার শিকার না হয়েই 13টি সাহায্যযানের মার্কিন সামরিক বহরটি এই অগ্র অভিযান চালিয়েছে। মার্কিন সামরিক কনভয় এমন সময় দায়েশ সন্ত্রাসীদের পাশ দিয়ে চলে যায় যখন দুপক্ষের মধ্যে একটি গুলিও বিনিময় হয়নি। সন্ত্রাসীরা যেমন মার্কিন সেনাদের তাকিয়ে তাকিয়ে দেখেছে, তেমনি দখলদার সেনারাও সন্ত্রাসীদের কিছু বলেনি। গত 2 সপ্তাহে যখন সিরিয়ায় কয়েক ডজন সৈন্য গুম ও খুনের শিকার হয়েছেন, তখন দখলদার মার্কিন সেনারা দায়েশ সন্ত্রাসীদের সবুজ সংকেত নিয়ে তারই নিয়ন্ত্রিত এলাকায় অবাধে বিচরণ করছে। এর আগে সিরিয়ার একাধিক সূত্র জানিয়েছে, সিরিয়ার চলমান ঘটনাবলীর 90% এখন গণমাধ্যমে প্রকাশিত হয় না। এসব সূত্র জানাচ্ছে, সিরিয়ার বিভিন্ন এলাকায় সর্বশেষ করে ভূমধ্যসাগর অঞ্চল এলাকায় সংখ্যালঘুদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের নির্যাতন ও নিপীড়ন ব্যাপকভাবে বেড়ে গেছে। আল মালুব বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা মেহের জানিয়েছে, সিরিয়ায় বর্তমানে প্রতি 10 মিনিটে একটি খুন, গুম কিংবা ডাকাতির ঘটনা ঘটে। এর মাধ্যমে প্রতিবাদ জানিয়ে প্রতিদিনই কোথাও না কোথাও বিক্ষোভ মিছিল হচ্ছে। আগামী দিনগুলোতে এইচটিএস এর বিরুদ্ধে এই ধরনের ক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।